অগস্টের 12তম দিনে অশ্মি পোদ্দারের উদ্যোগে রক্তদান শিবির। রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে প্রতি বছর 1 মাস ব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এই বছরও অন্যথা হল না। অগস্ট থেকে শুরু হয়েছে 1 মাস ব্যাপী এই রক্তদান অভিযান। সোমবার অর্থাৎ 12ই অগস্ট দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অশ্মি পোদ্দারের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের আশাকর্মীদের এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পৌরসভার মাধ্যমে ডেঙ্গু অভিযানে যারা নেমেছে, এছাড়াও যারা নির্মল বাংলার কাজ করছেন, তাদের সকলকে সংবর্ধনা এদিন দেওয়া হয়। জানা গিয়েছে মোট 44 জন কর্মীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে। অভাবনীয় এই উদ্যোগ প্রসঙ্গে এদিন রাজারহাট গোপালপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত পোদ্দার বলেন, স্বাস্থ্য কর্মীদের সম্মান পাওয়া উচিত, আর তার জন্য স্বাস্থ্য কর্মীদের এদিন একটি করে গাছ এবং স্বাস্থ্য কর্মীদের নিজেদের ছবি প্রিন্ট করা একটি কফি মাগ তুলে দেওয়া হলো এদিনের এই মঞ্চ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ওয়ার্ডে প্রায় সামাজিক এবং মানবিক কর্মসূচি পালনের জন্য এদিন দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার ও রাজারহাট গোপালপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত পোদ্দারের এদিন ভূয়সী প্রশংসা করেন বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। দক্ষিণ দমদম থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24/7। এবং সেই কারণের জন্য যতবারই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি, মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সর্বসম্মতিভাবে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এবছরও তার অন্যথা হয়নি। আজকে আমাদের 12তম রক্তদান শিবির রয়েছে, অমিতা রয়েছে, তাদের সবটা মিলিয়ে সবার উপস্থিতিতেই আজকে রক্তদান শিবির সুন্দরভাবে এগোচ্ছে। এবং সব থেকে বড় এই অঞ্চলে তারা সকলকে সম্বোধিত করা হচ্ছে, কারণ তারা আছেন বলে আমরা অনেক এই অঞ্চলটাকে বেশি আমাদের কাছে নগদ। আসলে এখন এসি বাসে একটা দেওয়ার প্রচলন হয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। এর আগে এসি বাসে ব্যবস্থা ছিল না, তখন রাস্তাতেই গরম রাস্তা খালি মাঠে হ্যান্ডেল করে হতো। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা লড়াই করতে করতে এখানে এসেছি, আমরা এসেছি। তো আমার এটা মনে হয় যেটা আমাদের কাছে কোনো বিষয় না। অদিতি বর্তমান বিধায়ক হিসেবে আধুনিক প্রযুক্তিটাও জানে, আধুনিক ব্যবস্থাটাও জানে, তাই ও এটা বলেছে যে গরমের মধ্যে তো বাইরে এত লোক, দুটো তোমার তো 4 জনের কি করে এত লোক বাইরে বসে ব্লাড দিচ্ছে। সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই রক্তদান নিয়ে সুযোগ পেয়েছি, সেটাকে তার সঠিক ব্যবহার করতে চাই এবং আমরা চাই মানুষ যেন একটাও কোনো লোক যেন রক্তের অভাবে, রক্তের সংকটে তার জীবন হানি না হয়, সে বা তার পরিবারের। এই জন্য আমাদের এই বিধানসভায় 30 দিন ধরে চলবে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের শিক্ষা সংগঠন, আমাদের মূল সংগঠন, সমস্ত ওয়ার্ড ভিত্তিক। তার মানে আমরা অ্যাপ্রক্স যদি 50 কম ধরি, বেশি আরো হবে, ধার করে 100 হবে, তাহলে কিন্তু এই বিধানসভায় 30 দিনে আমরা সরকারের যে ব্লাড ব্যাংক বা প্রাইভেট ব্লাড ব্যাংক, সেখানে কিন্তু প্রায় 1500-এর উপরে ব্লাড আমরা সেখানে দিতে পারবো। এটা আমাদের একটা এই বিধানসভা বড় অ্যাচিভমেন্ট। এটা উন্নয়নের পাশাপাশি 3 মাস বাদে বাদে করি। আপনার প্রেস মিডিয়ার লোকেরা খারাপ খারাপ কিছু হলে সেগুলো দেখাতে থাকেন, ভালো কিছু আপনারা দেখান না। এবং প্রেস মিডিয়ার লোকেদের আমার এটাই ক্ষোভ যে ভালো কথা কিছু বলুন। দেখুন, রক্তদান আমরা 3 মাস বাদে বাদে করি। আমরা গত এপ্রিল মাসে করেছি রবীন্দ্র ভবনে,
এপ্রিল থেকে ধরে হিসাব করুন, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 আগস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো বিধায়কের উদ্যোগে। এবং আজকে এটা আমাদের সবাই বিধায়কেরও খাওয়া থেকে অস্তি নিজে নেই, তিনি জনপ্রতিনিধি বর্তমান এখানে, আমি টাউন সভাপতি হিসাবে উনি যেহেতু নেই তাই এরা দেখভাল করছি। অস্মি বাচ্চার অসুস্থতা হওয়ার জন্য নার্সিংহোমে ভর্তি আছে, আশা করছি ও ভালো হয়ে যাবে, ফিরে আসবে। এবং আপনাদের সমস্ত মিডিয়াদের বলবো যে আপনারা 14 আগস্ট আমরা যে প্রোগ্রাম করি মিডনাইট, ফ্রিডম অ্যাট মিডনাইট, যখন বাংলার বুকে দুটো প্রোগ্রাম হতো, একটা রাসবিহারেতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা তুলতেন রাত 12টায়, আর একটা অধীন ঘোষ শ্যামবাজার বিধানসভাতে তুলতেন। তারপরে আমরা 1999 সাল থেকে আমরা এখানে ফ্রিডম অ্যাট মিডনাইটে প্রোগ্রাম করি। তখন ওখানে আসবেন, দেখবেন কত মানুষ সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা, 1টা, 12:30 বসে আছে। তিনি 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রতিনিধি, মানুষের সঙ্গে তো আমরা থাকছি। আপনারা লিখুন, এটা লিখুন এবং বলুন। সেটা হচ্ছে যে গত বর্ষা, এই বর্ষার আগে আমাদের বিধায়ক অদিতি মুন্সি জল জমা দেখতে এসেছিল, যে বাগজেলা ক্যানেলের পাশে পার্শ্ববর্তী অঞ্চলে কিভাবে জল জমে গেছে সেটা দেখতে এসেছিল। এবং সেটা প্রশাসনিক মিটিংয়ে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিল। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আর সচিবকে বলে যেটা অদিতি বলছে সেটা দেখিনি। এবং অদিতি কি বলেছিল, একটি ছোট্ট রাজনীতি জগতের মেয়ে নয়, সে গানের জগতের একটি মেয়ে, সামাজিক একটা বিখ্যাত মেয়ে, যে কৃষ্ণর গান গেয়ে বেড়ায়। সে বলেছিল, দিদি আমি তো এত বুঝতে পারি না, কিন্তু আমি দেখেছি লোকের অনেক কষ্ট হয়, এটা আপনি একটু দেখুন। সেই কথার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরকে বলে এবং দপ্তর টেন্ডার করায় এবং বাগজেলা ক্যানেল 10 ফুট মাটি কাটা হয়েছে। বাগজেলা ক্যানেল গত বর্ষায় যা ছিল তার থেকে 10 ফুট মাটি কাটবার জন্য এবারের এত বৃষ্টি হয়েছে, সর্বত্র জল দাঁড়িয়েছে। কিন্তু গতবারের মতো এবারে কিন্তু জয়পুর, অজয়নগর, সুরের মাঠ, মেলাবাগান, নয়াপট্টি, এইসব জায়গায়, দুর্গাপতি, সব জায়গায় জল দাঁড়ায়নি। এটা আমাদের সরকার, আমাদের বিধায়কের অ্যাচিভমেন্ট। এবং সঙ্গে সঙ্গে এখানকার যিনি জনপ্রতিনিধি, পৌরসভাকে সঙ্গে নিয়ে এলাকার সমস্ত পয় প্রণালী ড্রেন পরিষ্কার করে দিয়েছেন, ঝাড়াই করে দিয়েছে, তার জন্য আর জল দাঁড়াচ্ছে। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, এটা উন্নয়ন। নষ্ট নিতে ওনারা সবকিছু সিস্টেম নিয়ে এসেছিল, কিন্তু এখানে 100 লোকের উপরে বুলফিট ছিল রক্ত দেওয়ার জন্য। কিন্তু ব্লাড অনেক সময় ধরে নিলে সেটাকে প্রিজার্ভ করতে দেরি হলে পরে তাহলে ব্লাডটা খারাপ হয়ে যায়। সেই জন্যে আমাদের এখানে সব মিলিয়ে আশা, মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের আশা। এবং যারা পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পৌরসভার মাধ্যমে ডেঙ্গুর অভিযানে যারা নেমেছে এবং যারা নির্মল বাংলার কাজ করছেন, সব মিলিয়ে প্রায় 40 জন স্বাস্থ্যকর্মীকে আমরা এখানে সম্বোধনা দিচ্ছি। তার কারণ এই মেয়েরা, এই বোনেরা যখন বাড়ি বাড়িতে যায়, অনেক সময় বাড়ির লোকের লজ্জা করতে চায় না, বা পাশের যদিও কম, বা কেউ বলে এখন হবে না, চলে যাও, পরশুদিন আসো, কালকে আসো। তার জন্য আমরা অনেক সময় রাগারাগি করি, তুমি কেন ছাদের উপর জল জমাটা দেখলে না, তুমি কেন চলে আসলে। এই সব মিলিয়ে এটা একটা আমরা মনে করেছি এই স্বাস্থ্যকর্মীদের সম্মান পাওয়া উচিত। সেই সম্মান দেওয়ার জন্য ওদেরকে আমরা মঞ্চে ডেকে এবং আমরা যে সম্মানটা দিতে চেষ্টা করেছি, একটি গাছ একটি প্রাণ, তাই ওদেরকে একটি করে গাছ দিয়েছি, ঘরে যত্ন করবে একটি গাছ। আর সঙ্গে দিয়েছি ওদেরকে ওদের নিজেদের ছবি, নিজেদের ছবি দেওয়া পেস্ট করা কফি মগ। ওই কফি মগটা যদি ঘরে থাকে, ওদের ছেলেমেয়েরা ইন্সপায়ার হবে যে আমার মা কত ভালো কাজ করেছে, আমাকেও সমাজের জন্য কিছু আগামী দিনে করতে হবে। তার বরকে ভাবতে হবে, তার হাজবেন্ড, তার বাবা ভাববে, তার মা ভাববে, এটাই সামাজিক কাজ। তাই স্বাস্থ্যকর্মীরা আজকের সমাজে মেরুদণ্ড ধরে রেখেছে। এবং এবারে দক্ষিণ দমদমে এখনো পর্যন্ত
আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা দোয়া করব যাতে ডেঙ্গু না হয়, যাতে ডেঙ্গুতে কোনো মানুষের জীবনহানি না হয়।